এই আল্লাহওয়ালা হজের সফরে একদিন গেলেন, যাওয়ার পরে তাকায় দেখে একটা যুবক তার সঙ্গে বাইতুল্লাহ তাওয়াফ করে। বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় কিছু দোয়া আছে, যেই দোয়াগুলো বান্দা পড়বে আল্লাহ পাক বান্দার সব দোয়া কবুল করবেন। কিন্তু এই যুবকটা সমস্ত দোয়া বাদ দিয়া শুধু একটাই জিকির, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। মুখের মধ্যে অন্য কোনো দুরূদ নাই, অন্য কোনো আমল নাই, অন্য কোনো দোয়া নাই, কেবল নাকি দুরূদের আমলটা করে, বারবার তাওয়াফ করে আর দুরূদের আমল করে। 7টা চক্করেই বারবার একই দুরূদের আমল সে বান্দাটা করতে করে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, যুবক, ব্যাপারটা বুঝলাম না। এই জায়গায় আমি যতবার তোমার সামনে তাওয়াফ করতেছি, সারা মক্কায় তাওয়াফকারী ব্যক্তিরা খালি দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এত 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 দোয়া করে, তুমি একটা দোয়াও করো না। বারবার বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণটা বুঝলাম না, একটা আমল কেন বারবার তুমি করো, একটা দুরূদ কেন বারবার পড়ো? যুবক ডাক দিয়া বলে, হুজুর, চিনি না, জানি না, তবে এই দুরূদটা পড়ার পিছনে অন্যতম কারণ আছে। আমি আমার বাবাকে নিয়ে হজের সফরে রওনা দিয়েছি। প্রতিমধ্যে বাগদাদ শহরে আমার বাবা অসুস্থ হয়। আমার বাবা এমন অসুস্থ হয়ে গেল, মাজুর হয়ে গেল, মুমূর্ষ হয়ে গেল। হঠাৎ করে 2-3 দিন পর আমার বাবার ইন্তেকাল। হজের নিয়তে আমার বাবা সহ আমি রওনা হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার বাবা আসতে পারে নাই, মরে গেছে। আমার বাবার হায়াত শেষ হয়ে গেছে। যখন নাকি আমার বাবার ইন্তেকাল করে আমি পেরেশান। আমি এলাকার মানুষদেরকে জানাজার জন্য আসতে বললাম, একজন মানুষ জানাজার জন্য আসলো না। কারণ কি জানেন? আমি আমার বাবার ইন্তেকালের পরে চেহারার দিকে তাকায় দেখলাম আমার বাবার চেহারাটা এত কুৎসিত কালো হয়ে গেছে। এই কুৎসিত কালো চেহারা আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমি বুঝলাম না এত কালো চেহারা কেন হলো। মনে রাখবেন, মানুষ গুনাহের কারণে কালো হয়। আমাদের দেশে ঘুষখোরদের চেহারার দিকে তাকায় দেখেন, বোঝা যায় না? কথা কয় না? ঘুষখোর যারা, এদের চেহারা দেখলে বোঝা যায়। দেখবেন চেহারায় মানুষের রক্তের দাগ লেগে আছে। দুর্নীতিবাজদের চেহারায় মানুষের রক্তের কালো দাগ লেগে থাকে। ওর চেহারায় এক বিন্দু নূর থাকে না। ও যদিও নিজেকে মুসলমান দাবি করে, এগুলো সব মুনাফিক, ভণ্ড, বেঈমান। ঠিক কিনা বলেন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টানটান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভার। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? যাদের শিক্ষা আছে কিন্তু ঈমান নাই, সুন্নাত নাই, এগুলা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? মুসলমান গুনার ছাপ বান্দার চেহারার মধ্যে নজর আসে। আল্লাহর বান্দা বলে, আমার পিতার চেহারা যখন কুৎসিত হয়ে গেল, আমি এলাকার একটা মানুষকেও দেখলাম না যে এই মানুষটা আমার বাবার জানাজার জন্য প্রস্তুত থাকবে। চিন্তা করতে করতে কাঁদতে কাঁদতে আমি ঘুমায় গেলাম। হঠাৎ করে ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম, একজন সুদর্শন যুবক আমার ঘরের মধ্যে হাজির। আমি যুবককে দেখলাম সুন্দর করে তার হাত মুবারক দিয়ে আমার বাবার মাথার মধ্যে বুলায় দেয়। চেহারার মধ্যে যখন হাতটা মুছে দেয়, আল্লাহর কসম তাকায় দেখি আমার বাবার হাতটা, আমার বাবার চেহারাটা ওই হাত মুছানোর সাথে সাথে নূরে নূরান্বিত হয়ে গেছে। আমি তারে জিজ্ঞাসা করলাম,
আপনাকে তো চিনলাম না। লোকটা আমার ডাক দেয়া বলে, এ উম্মত, আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। जहां तक है रुबूबियत खुदा की, वहां तक है रिसालत मुस्तफा की, वहां तक है रिसालत मुस्तफा की। আপনি কোন জায়গায় যাবেন, এই আসমান আর জমিনের পরিব্যাপ্তি যতটুকু, পরিসীমা যতটুকু, যেখানে আসমান আছে, যেখানে আসমানের মালিক যদি হয় আল্লাহ, ওই জায়গায় আসমানের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যত জায়গায় আমার মাওলার কৃতিত্ব আছে, যত জায়গায় আমার মাওলার মালিকানা আছে, তত জায়গায় আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আছে। ভাইরা আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, তোমার বাবা প্রতিদিন আমার কাছে 100 বার করে দুরূদের আমল পৌঁছায়। হঠাৎ করে জানতে পারলাম তোমার বাবা ইন্তেকাল করলো, বহুত খারাপ অবস্থায় তোমার বাবার হালত, যার কারণে একজন উম্মত যেহেতু আমার, আমি নবী হিসেবে তোমার বাবা জাহান্নামে যাবে এটা আমার পছন্দ না। এই কারণে আমি স্বপ্নে যুগে তোমার বাবাকে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য চলে আসলাম। যুবকটা স্বপ্ন দেখে উঠ করে লাফ দিয়া জেগে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই। যুবক ঘুম থেকে জেগে বাবার নজরের দিকে তাকায়, দেখে আগে চেহারার দিকে নজর দিয়া দেখে যেই বাবার চেহারা এত কুৎসিত ছিল, ওই বাবার চেহারাটা এই মুহূর্তের হালত হইল কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একটা নূর তার চেহারায় চমকাই দিছে। কিছু কিছু স্বপ্ন বান্দা সত্য দেখে, আর নবীকে যারা স্বপ্ন দেখে তারা সত্যই দেখে, কারণ নবীর চেহারা শয়তান কিন্তু নকল করতে জানে না। নবীকে যে দেখলো সে নবীকেই দেখলো। আল্লাহর বান্দা এত চমৎকার চেহারা দেখছে, যেই চেহারা আর অতীতে কোনোদিন দেখে নাই। এই যুবক ডাক দেওয়া বলে, হুজুর এতক্ষণ পর্যন্ত জানাজার জন্য একটা মানুষ না পাইলো, এখন আমি তাকায় দেখি আমার বাবার লাশের জানাজার জন্য কাতারবদ্ধ হয়ে হাজার হাজার মানুষ দণ্ডায়মান। আমার আর বুঝতে বাকি নাই, আমার বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে কবুল হয়ে গেছে। আমার বাবার লাশটার জানাজা আমি দিলাম। জানাজা দেওয়ার পর লাশটা দাফন কইরা আমি মক্কার মধ্যে আসলাম। চিন্তা করলাম এই দুনিয়াতে যতদিন বাঁচবো হায়াতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের দুরূদের আমলটাই করব। এই কারণে এই যে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করি, আর আমি আমার জবান দিয়ে একটাই শব্দ উচ্চারণ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি কয়, মাশাআল্লাহ, বুঝতে পারছি তোমাকে আল্লাহ পাক এই দুরূদের বরকতেই রাসূলের সাথে জান্নাত দিবেন। কারণ নবী বলেছেন, আউলান নাসি বিয়াউমাল কিয়ামাহ, আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। দুনিয়ার জমিনে কোন বান্দা যদি আল্লাহর নবীর উপরে যত বেশি দরুদ পড়বে, সে রাসূলের সঙ্গে পাশের জান্নাতে থাকবে। থাকতে চাইতে ইনশাআল্লাহ। দেখেন রাসূল বলেন, প্রতিনিয়ত প্রত্যেক দিন কিছু ফেরেশতা নিযুক্ত থাকে, যারা রাসূলের রওজা মুবারকে আপনার আমলনামা নিয়ে যায়। মনে করেন আজকে 100 বার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 100টা আমল ফেরেশতার দল আপনার বাবার নাম সহ, নিজের নাম সহ, ঠিকানা সহ, এলাকার নাম সহ সব কিছু নিয়ে সুন্দর করে চলে যাবে। ডাক দিয়া কবি, ইয়া রাসূলুল্লাহ, আজকে অমুক এলাকা থেকে অমুক বান্দা আপনার জন্য 100 বার দুরূদের আমল পৌঁছাইছেন, রাসূল আপনি গ্রহণ করে নেন। কিয়ামতের ময়দানে যখন হাজার লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে আপনি আমি দাঁড়ায় থাকবো, নবী দূর থেকে দেখে বলবেন, ওই যে দেখা যায় এই উম্মতটা জমিনের মধ্যে আমাকে ভুলে নাই, যার কারণে দুরূদের আমল করতো। আজকে আমিও ভুলবো না, এই বান্দাকে আমি রাসূলের সঙ্গে জান্নাতে দেওয়া লাগবে। প্রত্যেকটা মানুষ চাইলে রাসূলের সাথে জান্নাতে যেতে পারে, খালি আমল কয়টা? কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জিন্দগিতে যত বিপদ আছে, মুসিবত আছে, সমস্ত বিপদ আর মুসিবত গুলোর ভিতরে দুরূদ শরীফের আমল করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছেন। আপনি নিজেও চেষ্টা করে দেখেন। এই কারণে আমার চিন্তা হইল, সারা বাংলাদেশে আলোচনার মাধ্যমে মানুষের ভিতরে যদি দুরূদের আমলটা ঢুকাই দিতে পারি, কিয়ামতের ময়দানে এই উসিলায় যদি আল্লাহর নবী আমাকে আল্লাহ রাসূলের সঙ্গে চায় জান্নাতে নিতে পারবে কি পারবে না?
আপনারাও পড়েন, কারণ রাসূলের হাদিস, একবার পড়বেন 10টা গুনাহ মাফ, 10 বার সম্মান উঁচু হয়ে যাবে, 10টা নেকি লেখা হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, দুরূদ শরীফের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমলটা নিজে আল্লাহ করেন, আল্লাহর ফেরেশতারা করেন, আসমান আর জমিন করেন, গ্রহ নক্ষত্র করেন, পাহাড় পর্বত করেন। এই জন্য আপনি আমিও যদি আমলটা করে বাসা পর্যন্ত নিতে পারি, ইনশাআল্লাহ কামিয়াব। জমিনে অনেক গুনাহ করলাম, এখনো দাড়ি রাখতে পারি নাই, এখনো রাসূলের সুন্নাত মানতে পারি নাই, দুরূদের আমল করেন, আল্লাহ পাক সুন্নাত ওয়ালা বানায় দিবে। নিয়ত করেন খালি। প্রত্যেকদিন আমরা এমনিই বসে থাকি, আমাদের কাজ কাম নাই। হ্যাঁ, হাত দিয়া কাজ করি, পাও দিয়া কাজ করি, নিজেদের বাহ্যকম ব্যস্ততা তো থাকবেই। এর ফাঁকে চায়ের দোকানে বসে গীবত শিকায়েত না করে একটু যখন সময় হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু যখন সময় হবে পড়বেন। কষ্ট হবে। দোকানে তো গীবত শিকায়েতের আড্ডাই হয়। আমাদের বাংলাদেশের দোকানপাটগুলো সব গীবতের আড্ডাখানা। এই গীবতের আড্ডাখানায় বসে কেউ গীবত করতেছে, আপনি তার সামনে বলে দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আপনার এই পড়া দেখে হয়তো আরো 2 জন পড়তে পারে। কি বলেন? আপনার পড়া দেখে যদি আরো 2 জন পড়ে, আপনার সমস্ত তাদের আমলগুলো আপনার আমল হয়ে যাবে। আপনি আপনার বিবিকে বলবেন, বাচ্চাকে দুধ পান করাইতেছো, দুরূদ পড়ো। আপনি আপনার বিবিকে শিখাবেন এটা। ওই বাচ্চা আপনার মায়ের, আপনার সন্তান যখন আপনার বিবির দুধ পান করবে আর দুরূদ শরীফ আপনার বিবি আমল করবে, দুরূদের বরকতে আল্লাহর রাসূলের খাঁটি আশিক হয়ে যাবে আপনার সন্তান। আপনার বলা লাগবে না যে দাড়ি রাখো, বরং আপনার সন্তান আপনারা বলবে তুমি দাড়ি রাখো না কেন। এই জন্য বিবিদেরকে বলবেন, বাচ্চাকে দুধ পান করাইতে গেলে জিকির করবা, দুরূদ পড়বা। ভাই কঠিন সময়, এই সময়টা যে কোনো সময় জিহাদের ডাক চলে আসতে পারে। এজন্য প্রত্যেকটা মায়ের উচিত বাচ্চাদেরকে এখন থেকেই রাসূলের মহব্বত ঢুকায় জিহাদের তালকিন দেওয়া। কেন? যে কোনো সময় যদি যুদ্ধের ডাক চলে আসে, রাসূলের প্রেম যেন এতটুকু অন্তত থাকে যে নবীর জন্য জীবন দিতে তৈরি হয়ে যাবে। আপনারা হবেন? আমার তো দিল বলে, এখানে যতগুলো যুবক বসা, এদের সামনে রাসূলকে যদি এক বিন্দু করে কেউ গালি দেয়, আমার তো দিল বলে এদের জিহ্বা কেউ রাখবে না ইনশাআল্লাহ। আপনারা আসলেই তো এরকম? আমার ধারণা অনুযায়ী আপনারা ঠিক তো ইনশাআল্লাহ? আমার দিল বলে একটা মানুষ যদি এখানে রাসূলকে গালি দেয়, আপনারা এটা ছাড়বেন না, এটাই বুঝে রাখবেন। এটাই ঈমান। যদি এতটুকু ঈমান থাকে, তাহলে মহব্বতের দাবিদার থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। পারবেন ইনশাআল্লাহ? এটা বাড়ায় দেন, প্রেম বেড়ে যাবে। এটা বাড়ায় দেন, মহব্বত বেড়ে যাবে। রাসূলের সাথে জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে, সুপারিশ করা। আর কিয়ামতের, আচ্ছা দুনিয়াতেও কেউ যদি সপ্তাহে একদিন করে আমাদেরকে কল দেয়, মেসেজ দেয়, তা আমরা তাকে চিনে রাখছি, চিনি। আর যে ব্যক্তি প্রতিদিন দেয়, তার সাথে সম্পর্ক ভালোই থাকে, খোঁজ খবর নেয়, প্রতিদিন যোগাযোগ হয়, সালাম কালাম দেয়, দেখা সাক্ষাৎ করে, হ্যাঁ, মহব্বত থাকে ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের বরকতে, দুরূদের নাম যদি প্রতিদিন পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার প্রতিদিনের সাক্ষাতের কারণে বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। বন্ধু কোনোদিন বন্ধুকে না নিয়ে জান্নাতে একা থাকতে পারবে না। এই জন্য হাতের কাজ, পায়ের কাজের ফাঁকে ফাঁকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়বেন। আল্লাহ পাক আপনার যত বিপদ হোক, ব্যবসায় বরকত হয় না, দুরূদ পড়েন। জীবনে শান্তি নাই, দুরূদ পড়েন। সন্তান কথা শুনে না, দুরূদ পড়েন, রাসূলের নামে চান। কেউ আল্লাহর কাছে কয় আল্লাহ আমারে এটা দাও, মনে করেন একজন বলতেছে আল্লাহ আমারে টাকা দাও, আল্লাহ আমারে টাকা দাও, আল্লাহ আমারে টাকা দাও। আরেকজন কইতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুমি রাসূলের নামের বরকতে আমারে কিছু দাও। তো যেই ব্যক্তি ডাইরেক্ট আল্লাহ পাকের কাছে চায়, আর আরেক ব্যক্তি যে রাসূলের নামকে উসিলা করে চায়, যে রাসূলের নামকে উসিলা করেছে, এটা আল্লাহ তাকে আগে দেয়। হাদিসে আসছে, রাসূল বলেন আল্লাহর কাছে চাইবেন, দোয়া কবুল হবে না যতক্ষণ আমার নাম না নিয়ে দোয়া করবে। অর্থাৎ আমার নাম নিয়ে যে ব্যক্তি দোয়া করবে এবং দোয়ার মাঝে, দোয়ার শুরুতে রাসূলের দুরূদ থাকবে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আর যেই দোয়ায় দুরূদ নাই, যেই দোয়ায় দুরূদ নাই, ওই দোয়া আসমানে যায় না, উপরে ঝুলে থাকে। তার মানে নবীর নাম ছাড়া দোয়াও কবুল হয় না। সুবহানাল্লাহ। নবীর নাম ছাড়া কি হয় না? দোয়াও কবুল হয় না। আমাদের বাবাজান আব্বা আদম, আব্বা তো রাসূলের নামের বরকতেই মাহফুজ। আমাদের আব্বাজান রাসূলের নামের বরকতে মাহফুজ। সুতরাং
আমরাও প্রত্যেকটা কাজে শুরুতে শেষে রাসূলের নামে দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। কতটুকু বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রওজা যাওয়ার ইচ্ছা আছে নি? অনেকে হাত তুলছেন, যারা কারা কারা যান নাই তারা হাত তুলুন তো, কারা কারা যান নাই? আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দাও। এই যে হাত নামান, এই যে দোয়া করলাম, এই দোয়ার পরে আপনাদের কাজ হইল প্রতিনিয়ত আজকে থেকে প্রতিনিয়ত অন্তত ঘুমের আগে 100 বার করে পড়বেন, ঘুমের আগে 100 বার করে পড়বেন। এবং কি পড়বেন তো পড়বেন, আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তোমার রাসূলের নামের বরকতে রোজায় নিয়ে যাও। এমন ভাবে আল্লাহ পাক নিবে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ মোহাব্বত করলে এমনিই নেয়, টাকা পয়সা লাগে না, পাগল ছাগলও নেয়। কয়েকদিন আগে দেখেন নাই ইউটিউব ফেসবুকে ভাইরাল হয়েছে পিচ্ছি একটা রিফাত পাঙ্গাস। এই রিফাতে গেছে না হচ্ছে ওমরায়, এর সাথে আরেকটা পাগলা মামা আছে, এটাও গেছে। সুবহানাল্লাহ, এরা জিন্দেগিতে যাইতে পারতো নি। তার মানে আল্লাহ পাক বান্দার টাকা থাকলেই নেয় না, আল্লাহ কবুল করে। কবুল করলে টাকা লাগে না, এমনি নিয়ে যায়। কবুল করলে পয়সা লাগে না, এমনি নেয়। আমি দেখছি অসংখ্য মানুষ যাদের পয়সা নাই, কিচ্ছু নাই, তোমার কিরে ভাই তুমি এখানে কেমনে, আর কয় না, বিশাল হিস্টোরি। আর অনেকটা দেখছি, আমার এরকম মানুষের সাথে দেখা হয়েছে 14 বছর জেদ্দায় থাকে, 14 বছর। আমি বললাম ভাই হজ কয়বার করছেন? মাশাআল্লাহ। কয় একবারও না। হাই কয় কিরে? কয় ভাই সুযোগ হয় নাই। দেখেন মক্কার পাশে থাকে, হজ পায় না। আর বাংলাদেশের এক প্রান্ত থেকে একটা ফকির মিসকিন আল্লাহর কাছে কবুল বানায় নিছে, আল্লাহ নিয়ে গেছে। দুরূদ পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ রাসূলের রওজা নিয়ে যাবে। শুধু তাই না, কেউ যদি দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তাকে রাসূলকে স্বপ্নে দেখা দিয়ে দিবেন। স্বপ্নে দেখা মানে কি বুঝেন? নবীকে স্বপ্ন দেখছেন, চোখটা কত পবিত্র। এখন আপনি যদি দাড়ি না রাখতে পারেন তাহলে রাসূল তো আপনার সাথে স্বপ্নে দেখা দিবে না। এই জন্য সর্বপ্রথম রাসূলের সুন্নতি দাড়িটা অন্তত জবানে উঠান। ভাই এটা অনেক দামি জিনিস, এই প্রত্যেকটা দাড়িতে ফেরেশতারা ঝুলে। আপনি দাড়ি না রাখা মানে কি জানেন? আল্লাহকে বুড়া আঙ্গুল দেখানো যে আল্লাহ এই দাড়িটা দিয়ে তুমি ভুল করছো, এই জন্য এটা কেটে দিলাম। কথা এরকম না? আল্লাহ পাক পুরুষের সৌন্দর্য দিয়েছে দাড়ি, আর আপনি সেটা কাটতেছেন, তার মানে আপনি আল্লাহর ভুল ধরতেছেন, আল্লাহর সিদ্ধান্তের বাইরে কাজ করতেছেন। সুতরাং আজকে থেকে নিয়ত করেন, দাড়ি রাখতে পারতেছি না, নিয়ত করছি বাস ইনশাআল্লাহ রাখবো, আল্লাহ কবুল করবে। আর বাকি যখন সময় হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করবেন, তো রাসূলের উপরে মহব্বত বাড়বে। আমি আপনাদের সাথে ভাঙা ভাঙা কয়টা কথা বললাম, আমার এই কথাগুলো মনে রাখার দরকার নাই, খালি এটা মনে রাখেন আজকে থেকে দোকানে বসে থাকবো, হুন্ডা চালাবো, রিক্সা চালাবো, অটোয় বসে থাকবো, যখন সময় হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কেউ আপনারা বলতে পারে এরে খাইছে, বুজুর্গ হয়ে গেছে, সে বললে বলুক, সে টিটকারি করলে করুক, তার হিসাব সে দিবে আর আপনার ফল আপনি পাবেন। সে কিয়ামতের ময়দানে বসে বসে দেখবে যে আরে আমি তো জাহান্নামে আসছি, আর এ তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে রাসূলের সাথে জান্নাতে ঘুরতেছে। ও যখন দেখবে জাহান্নামের দরজা দিয়া নবীর সাথে বাজারে যাইতেছেন, আবু বকরের সাথে খেলাধুলা করতেছেন, হযরত ওমরের সাথে ঘুরতেছেন, তখন সে কবে আরে তোরে টিটকারি না করে আমিও যদি পড়তে পারতাম। কি বলেন? কারণ জান্নাতুল ফেরদাউসে সমস্ত নবীরা থাকবে, সাহাবীরা থাকবে ইনশাআল্লাহ। বেরোবেন দেখবেন আবু বকরকে দেখা যাচ্ছে, বেরোবেন দেখবেন উমরকে দেখা যাচ্ছে। এর চেয়ে শান্তির আর কি হইতে পারে? যে বুঝছে সে মানে, যে বুঝে না সারা জিন্দেগি বললেও সে মানবে না। রাত 12টা 1টা না 2টা পর্যন্ত ওয়াজ করলেও তার হেদায়েত হবে না যদি ইচ্ছা না থাকে। নিয়ত করেন ইনশাআল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক চলবো, নবীর উপর দরুদ পড়ব। হাজার কোটি কোটি বিপদ মুসিবত, আমি এমন মুসিবত যেগুলোর কোনো সমাধান নাই, এরকম মুসিবতেও দুরূদ পড়ছি, আল্লাহ পাক সমাধানের রাস্তা আসানের সাথে বের করতেছেন। আপনি পড়েন, আপনাকেও দিবে। এটা আমার কারামতি না, এটা রাসূলের নামের কারামতি। আমি কি সদরউদ্দিন, আমরা ঘোড়ার ডিম, কিন্তু আমাদের রাসূলের নাম আছে একটা। আমাদের রাসূলের নামের জন্য ইউটিউব লাগে না, টিকটক লাগে না, শর্ট ভিডিও লাগে না। আল্লাহর রাসূল সারা বিশ্বের ভিতরে সবচাইতে ভাইরাল ব্যক্তি, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু জমিনে ভাইরাল না, আসমানেও ভাইরাল। শুধু আসমানে ভাইরাল না, সমুদ্রেও ভাইরাল, সারা মাখলুকাতের মধ্যে ভাইরাল।
আপনি আমি ভাইরাল হওয়া ধান্দা করি পারি না, কিন্তু রসুল ধান্দা করা লাগে না, আল্লাহ বানায় দিছে ভাইরাল। তো সুতরাং ভাইরাল যিনি তার পিছনে ছুটেন। আমাদেরকে রসুলের সম্মান বজায় রাখার, রসুলের মর্যাদা বুঝার, মহব্বত অন্তরে ঢুকানোর তৌফিক দান করুন। এটা আমাদের রসুলের সাথে মহব্বত যেন বাড়ে। দুরূদ পড়বেন, মহব্বত বাড়বে। বিবিকে বলবেন রান্না করবা তো দুরূদ পড়বা, ওই রান্নায় বরকত হবে। যেই রান্নার সময় দুরূদ পড়ে রান্নায় বরকত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এখন এই মাদ্রাসার জন্য শেষমেশ যদি কেউ থাকেন, আমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে